তোমরা কি বলতে পারবে এই প্রবলেমটার অ্যান্সার কি হবে? sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এর মিনিমাম ভ্যালু কত, এর ক্ষুদ্রতম মান কত? তোমরা কি শর্টকাট পদ্ধতিতে এটা কি বলতে পারবে? হ্যাঁ, আমি জানি যে তোমরা এই পদ্ধতিতে করো, am greater equal to gm, তোমরা এইটাকে ইউজ করতে পারো, করে এইটার ভ্যালু তোমরা বার করতে পারো। তো এই পদ্ধতিতে যদি তোমরা করো তাহলে তোমার কি হবে? sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা বাই 2, এটা greater equal to gm, gm অর্থাৎ রুট sec স্কয়ার আলফা ইনটু cos স্কয়ার আলফা। তাহলে তুমি পাচ্ছ sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, দিস ইজ greater equal to 2। এখানে আমি দুটো এলিমেন্ট, একটা নিলাম sec স্কয়ার আলফা, একটা নিলাম cos স্কয়ার আলফা, এই দুটো এলিমেন্টের উপরে am greater equal to gm ইউজ করলাম। তাহলে তোমরা পেয়ে গেলে যে মিনিমাম ভ্যালু হলো 2। এছাড়া শর্টকাট পদ্ধতিতে তোমরা করতে পারো, সেটা কি? তোমরা একটা কাজ করবে, রুট ওভার, আমার এখানে যদি a থাকে, এখানে যদি b থাকতো, তাহলে তুমি করবে রুট ওভার a ইন্টু b, তার সাথে 2 গুণ, তাহলে 2 ইন্টু রুট ওভার a ইন্টু b, এটা হয়ে যায় এর ক্ষুদ্রতম মান। তাহলে এখান থেকে তোমরা পাবে অপশন নাম্বার 2। তাহলে দেখো তোমরা এই প্রবলেমটার কি করবে অ্যান্সার? 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা এর ক্ষুদ্রতম মান কি আমি এখনই বললাম তোমাদেরকে। কি করবে? 2 ইন্টু রুট ওভার 9 ইন্টু 4, তার মানে 2 ইন্টু রুট ওভার কত গেল? 36, মানে গেল 6, মানে 12। সো এর ক্ষুদ্রতম মান হয়ে গেল 12।